হাতির হানায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে পথ অবরোধ। বাঁকুড়ায় ফের হাতির তাণ্ডবে বিপাকে গ্রামাঞ্চল। দিনের পর দিন হাতির হামলায় বিঘের পর বিঘে ধান জমি নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বারবার বন দফতরকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাতি তাড়ানোর কার্যকরী ব্যবস্থা যেমন হয়নি, তেমনি ক্ষতিপূরণও মেলেনি। এই অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ বেলিয়াতোর রেঞ্জের বরকুড়া গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। অবরোধ তুলতে গেলে বেলিয়াতোর থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকদেরও ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে প্রবেশ করে জয়পুর জঙ্গলে প্রায় 25টি হাতির একটি দল। সেই দল দ্বারকেশ্বর নদ পার হয়ে প্রথমে সোনামুখী, পরে বড়জোড়া ব্লকে পৌঁছয়। হাতির দলটি বেরিয়াতোর হয়ে বড়জোড়ায় গেলে 7-8টি হাতি ফের পুরনো পথে ফিরে আসায় কার্যত 2 দফায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বন দফতর হাতির গতিবিধি নিয়ন্ত্রণে কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না, পাশাপাশি সঠিক ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না। তাদের দাবি, অবিলম্বে হাতির দলকে নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতি রোখা হোক এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। অন্যদিকে বন দফতরের আধিকারিকরা ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ক্ষয়ক্ষতি কমাতে এবং ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেল লাইন পেরিয়ে কোনো স্টাফ জানো না, হাতি নিজের মসজিদে যেতে খুশি ফেরো। আমরা রেল লাইন নাম লাগবে, নদী টেনে নদী রেল লাইন পেরিয়ে ছেড়ে দেবো। আপনি সবথেকে বেটার আমি আইডিয়া বন্ধ করে দিন, আইডিয়া কত বেটার বলে দিল। যদি ওখানে না ঢুকে আজকে যদি বলে রিসিভ না করে এদিকে বার করে আমরা এদিকে পার করব না, খবরটা না দিয়ে অ্যাডভান্স দিয়ে দেবেন। তবে আপনাকে একটু রিকোয়েস্ট করছি, রাত 12টা বেজে গেলে হাতি আর বার করবেন না। ঠিক আছে, হাতি কিন্তু বনে আটকে দিবেন না। রাত 12টার পরে হাতি কোনো মতে ঢুকবেন না, কোনো মতে হাতি রাত 9টার মধ্যে 10টার মধ্যে হাতি না ঢুকে যাবে, কোনো মতে আমি যদি 12টার আগে কাজ করতে যদি ডিসিশন নিয়ে পাঠাতে হবে তো 12টার আগে পাঠাবো না। চাষের সময় তো সব হাত না করে চাষ করছি, এরকম ক্ষয়ক্ষতি করলে হবে? আর টাকাও পাচ্ছি না, কোনো কিছু টাকাই পাই না। আমার বলা হচ্ছে প্রত্যেক বছর কি এইটাই খুব করে রাস্তাটা রেকর্ডটা কিনে নেয়। আমি ছিলাম তো রাস্তায় দাঁড়িয়ে। আজকে এইখানটা বেশি গেছে, বাসটা
ব্যবস্থা করবেন আপনি ভরসা নিশ্চয়ই একদম নতুন স্ট্যান্ড সে পুরোনো সারা মনে হয়ে গেলে না না ওইরকমটা হবে না একবার তুলে দাও ডাইরেক্ট ওই যে বাকি জমিগুলো যখন দেখছো না ওগুলো কম খেয়ে যায় ওধারে লাইন ওধারে মাঠগুলো পরিষ্কার করে দিয়ে হাতিতে ক্ষতি করার জন্য কত বড় এইখানে 20-22টা হিসাব নাই আরো আসছে 100 আসছে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে এই তো সামনে গুক্কা ধানের প্রচুর ক্ষতি করেছে এই ক্ষয়ক্ষতি কি চলছে লাগাতার চলছে হ্যাঁ ক্ষয়ক্ষতি কি লাগাতার করছে নাকি? হ্যাঁ লাগাতার করছে গোটা এলাকা ফরেস্টের যে না না ফরেস্ট কোনো ইয়ে নেই কোনো ইয়ে আমাদের নিচ্ছে যে না এখন বর্তমান বড় বাবু আছে একেবারে জঘন্য বড় বাবু সুধাংশু ঘোষ হাতির ইয়ের জন্য ক্ষয়ক্ষতির জন্য কি লাগাতার ক্ষয়ক্ষতি হচ্ছে নাকি? হ্যাঁ এখন কন্টিনিউ ক্ষয়ক্ষতি হচ্ছে আগের থেকে আগে কোনো মানে একবারে পেরিয়ে চলে যেত বর্জরা তারপর আবার যখন ফেরার পথে ফিরতো মানে এই বড়বাবু যে এসছেন এই বড়বাবু আসার পথে ক্ষয়ক্ষতিটা অনেক বেড়ে গেছে আমাদের বড়বাবু বলতে বেলে তো রেঞ্জার সাহেব কিন্তু সেই ক্ষয়ক্ষতির কি ক্ষতিপূরণ কিছু দেয়? না ক্ষতিপূরণ দিচ্ছে না আমাদের যে আগের বড়বাবু ছিলেন মহিবুল বাবু গরিব মানুষ দেখে তাকে অন্তত কিছু হলেও নগদ পয়সার অন্তত ব্যবস্থা করতো ইনি তো মানুষের সাথে কোনো যোগাযোগই ব্যবস্থা করেন না একেবারে মানে মানুষকে মানুষ বলে মনে করে না কারোর সাথে কোনো যোগাযোগ নেই কিচ্ছু নেই এই বড়বাবু বীরবাবু ভালো এলো বড়বাবু এমন একটা বাজে বাজে কাজ করছে যেগুলো বলার নয় এই হাতি বারে বারে এসে আমাদের বনেই সেই পেরিয়ে যাচ্ছে প্রতিদিন 12টা 1টা 2টোর সময় বেরোচ্ছে 10টার সময় বেরোচ্ছে খাচ্ছে আবার ফের এসে জঙ্গলে আবার অবস্থান করছে এই হাতিগুলো কি সরানোর কোনো ব্যবস্থা হচ্ছে না? ওই তো প্রতিদিন মানে 100 লোক করছে তার কোনো কার্যকরী নেই আর আগে এত বড়বাবু এইখানে করে গেছে সেই বড়বাবুরা কি যথেষ্ট পরিমাণে কার্যকরী করেছে বর্জরা নিয়ে গেছে বর্জরা হাতিরা রাখার ব্যবস্থা করেছে মানে সাহেবদের সঙ্গে কথা বলেছে এই বড়বাবু তো কারোর সঙ্গে কোনো কমিটির সঙ্গে কোনো এপিসির সাথে কোনো কারোর সাথেই যোগাযোগ নেই নিজের ইচ্ছা মতো কাজ করে নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে বড়বাবু এখানে তো কৃষি প্রধান এলাকা এলাকার মানুষের তাহলে তো এই কৃষি এইখানে তো কৃষির উপর সকলেই নির্ভরশীল এমন কিছু মানুষ আছে যারা লোকের কাছে ধার দেনা নিয়ে চাষবাস করছে তারা কি করবে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি হাতি আসুক হাতির গতিপথে বাধা দেওয়া আমাদের কারোরই ক্ষমতা নেই কিন্তু সেইটা ক্ষয়ক্ষতি কম করে যাতে পেরিয়ে যায় যাওয়া আসা করুক সবই ঠিক আছে তা বলে খোলামেলা যে যেমন করে খুশি ব্যবহার করবো তা নয় গতিপথে বাধা দেওয়ার মতো আমাদের কারোরই মানে ইচ্ছাও নেই কিছুই না গতিপথে বাধা দিতে আমরা চাইও নাই হাতির ক্ষতিপূরণেরও প্রয়োজন আর সঠিক ক্ষতিপূরণেরও প্রয়োজন আছে হাতি তাদের এলাকায় এসে ওই জমি ক্ষতি করছে আজ সকালবেলা পথ অবরোধ করতে দেখা গেল কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? এখন হাতির যেটা রুট আছে সেখানে হাতি যাবে তো এবার ব্যবস্থা হচ্ছে আমাদের যে বর্জরাতে আমাদের যেখানে হাতি থাকে সেখানে ওখান থেকে ঘুরে যাচ্ছে এবার হাতি থাকছে না যার কোনো সমস্যাটা হয়েছে হাতি যদি ওখানে ঢুকে যেত তারপরে কিন্তু এই সমস্যাটা হতো না যার কারণে এখন সমস্যাটা হচ্ছে তো এরপরে আমাদের এই গ্রামবাসীদের যেটা দাবি ছিল যে হাতি যদি যায় তো একবারে টেনে 12টার মধ্যে টেনে একদম বর্জরা ঢুকিয়ে দিতে হবে আর হাতি যেন নদীর এদিকে ব্যাক না করে তো সেইভাবে কথা চেষ্টা চলছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এইভাবে আলোচনা করে তারপরে আমরা ডিসিশন নেবো যে ঠিকঠাক এলাকার মানুষ বারবার করছে যে হাতি যাচ্ছে তারা কিন্তু সঠিক ক্ষতিপূরণ পাচ্ছে না দেখুন ক্ষতিপূরণ এর আগের কথা আমি জানি না আমি লাস্ট 6 মাস আমি এখানে আছি 6 মাসে লাস্ট টাইম যখন এখানে এই এটা দিয়ে হাতি গেছে আমাদের কি যেন কদমা বান্দরকুন্দা হয়ে গেছে আপনি খবর নিয়ে দেখবেন যে 6 মাসের কোনো পেন্ডিং নেই আমি কিন্তু পুরো ইয়ে করে দিয়েছি এবার পুরনো যদি থাকতে পারে ঠিক আছে পুরনো থাকতে পারে কিন্তু আমার সময়কে কিন্তু আমি মোটামুটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি কিন্তু ওটা মোটামুটি মিটিয়ে নিয়েছি তাহলে এই হাতিকে অন্যত্র সরানোর ব্যবস্থা খুব দ্রুতই করছেন অবশ্যই